ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সাকসেস পাওয়ার সিক্রেট স্ট্র্যাটেজি। রাইট? সাকসেস পাওয়ার সিম্পল তিনটা স্ট্র্যাটেজি আজকে আলোচনা করব, একদম ইজি এবং প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি। এগুলো যদি তোমরা সিম্পল জাস্ট লাইফে অ্যাপ্লাই করতে পারো, তোমার লাইফের টার্গেট বা স্বপ্ন যাই থাক না কেন, সে যেই ফিল্ডের সাথেই তুমি যুক্ত থাকো না কেন, তুমি সেই ফিল্ডে কিন্তু তুমি প্রচুর সাকসেস অর্জন করতে পারো। রাইট? কি কি স্টেপ ফ্রেন্ডস? তুমি যে কোনো ফিল্ডে অগ্রসর হতে গেলে ফ্রেন্ডস, তোমার লাইফে আলটিমেট হচ্ছে ফার্স্টে তোমার ঠিক করতে হবে তোমার লাইফের আলটিমেট গোল কি। রাইট? 95% পিপলের এইটি প্রবলেম, তাদের লাইফের গোল নেই। আজকে ভাবে এইটা করবে, কালকে ভাবে বিজনেস করবে, পরের দিন ভাবে জব করবে, পরের দিন ভাবে না এটা ঠিক না, এই জবে যাব না, এই বিজনেস ঠিক না, এখন এইটা চলছে। এইভাবে আমরা ফিল্ড চেঞ্জ করি, আমরা আলটিমেট জানি না আমরা কোন জায়গায় পৌঁছাবো। রাইট ফ্রেন্ডস? তাহলে তোমার আলটিমেট যদি তুমি ডেস্টিনেশনই না জানো তুমি কোন জায়গায় পৌঁছাবে, তাহলে আলটিমেট ফ্রেন্ডস তুমি কোথাও পৌঁছাতে পারবে না। তাহলে ফার্স্ট কাজ ফ্রেন্ডস, তোমার যদি গোল থেকে ভেরি গুড। আর যদি গোল না থেকে একটু সময় দাও নিজেকে, যে আলটিমেট আমি কি করতে চাচ্ছি। জব না বিজনেস, জব হলে কি জব, বিজনেস হলে কি বিজনেস। রাইট? আলটিমেট একটা গোল ঠিক করে এবং একটা ক্লিয়ারিটি দরকার। রাইট? তুমি আলটিমেট কোন জায়গায় যাবে সেটা যদি ক্লিয়ারিটি না থাকে ফ্রেন্ডস, তাহলে কিন্তু আলটিমেট তুমি চলতে পারবে না, মুভ করতে পারবে না। তাহলে ফার্স্ট হচ্ছে একটা পার্টিকুলার পিন পয়েন্ট গোল সেট করে নাও ফ্রেন্ডস। আর নেক্সট, গোল যখন সেট করবে এবং সেই গোলের উপর যেন তোমার 100% বিলিভ থাকে যে আমি এই গোল অ্যাচিভ করতে পারবো। রাইট? মনে করো তুমি আপাতত তুমি একটা কাজের সাথে যুক্ত আছো, আপাতত তুমি মান্থলি 10,000 ইনকাম করছো, ভেরি গুড। এবার তুমি যদি গোল সেট করো আমি পরের মাসে 10 লাখ ইনকাম করবো ফ্রেন্ডস, সেটা কিন্তু তোমার বিলিফে বাধা দিবে। তাহলে কি 10 লাখ ইনকাম করা যাবে না? যাবে না ফ্রেন্ড, অবশ্যই যাবে। আমি বলছি না যাবে না, কিন্তু আজকে তুমি 10,000 আছো, 1 লাখে পরের মাসে 10 লাখে পৌঁছানো, সেটা একটু অবিশ্বাস হতে পারে। পৌঁছানো যায় না, অনেকেই পৌঁছায়, কিন্তু সেটা ফ্রেন্ডস তোমার বিলিফ সিস্টেমে পৌঁছাবে না কিন্তু। রাইট? তো আমরা জানি আমাদের দুটো মাইন্ড, একটা কনসিয়াস মাইন্ড আর একটা সাবকনসিয়াস মাইন্ড। তোমার বিলিফ, হ্যাবিট, আচরণ এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে সাবকনসিয়াস মাইন্ড। তাহলে সাবকনসিয়াস মাইন্ডে যদি তোমার বিলিফ না থেকে এই গোলটা অ্যাচিভ করতে পারবো, আলটিমেট তুমি যতই পরিশ্রম করো, যতই হার্ডওয়ার্ক করো, সেটা কিন্তু ফ্রেন্ডস ফলদায়ক হবে না, ফলপ্রসূ হবে না, সেটা রেজাল্ট পাবে না ফ্রেন্ডস। রাইট? তাহলে তুমি এমন গোল সেট করো সেই গোলটার যেন তোমার ফ্রেন্ডস অ্যাচিভেবল হয় আর এটার উপর যেন বিলিভ থাকে। রাইট? এবার বিলিভ বাড়ানোর জন্য তুমি কিছু অ্যাফার্মেশন করতে পারো, পজিটিভ লাইন বলতে পারো যে হ্যাঁ আমি মান্থলি, মনে করো তুমি আজকে 50,000 ইনকাম করছো, তোমার নেক্সট মাসে পৌঁছানো 1 লাখ ইনকামে পৌঁছাতে চাচ্ছ, তাহলে আমি মান্থলি 1 লাখ ইনকাম করার যোগ্য। রাইট? আমার কোয়ালিটি আছে 1 লাখ, এরকম বারবার বলবে। যখন কিছু বারবার বলবে ফ্রেন্ডস, তুমি যখন কিছু বলবে প্রথমে কে শুনবে? তোমার দুটো কান শুনবে ফ্রেন্ডস। তুমি যা বলবে, যা শুনবে, আলটিমেট তোমার সাবকনসিয়াসে সেই অনুযায়ী বিলিভ প্রোগ্রামিং হয় ফ্রেন্ডস। রাইট? তাহলে বিলিভ তৈরি না হলে বিলিভ তৈরি করো, আর গোলটা এরকমই রাখো, একদম 1 লাফে জাম দিও না। 1 লাখ মাসে 1 লাখ হলে পরে 2 লাখ, এবং স্টেপ বাই স্টেপ চলো। তোমার আজকে ইনকাম 10,000, তুমি টার্গেট করো নেক্সট মাসে 20,000 বা 25,000 বা 30,000 অ্যাচিভেবল। রাইট? বা 5-6 মাস পরে 1 লাখে পৌঁছবে। আজকে 10,000 আছে, 1 লাখ 5 মাস পরে 1 লাখে পৌঁছাবে। ঠিক আছে, অ্যাচিভেবল। রাইট ফ্রেন্ডস? তো এরকম অ্যাচিভেবল গোল, আর এটাই আরো বিলিভ সিস্টেম করার জন্য কিছু পজিটিভ অ্যাফার্মেশন করতে পারো, ইমাজিন করতে পারো এই গোলটা অ্যাচিভ করছো, এটা একটা। রাইট? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফ্রেন্ডস, ইন্সপায়ার্ড অ্যাকশন। আমি অ্যাকশন বলছি না ফ্রেন্ডস, ইন্সপায়ার্ড মেসিভ অ্যাকশনে বলতে পারো বা অ্যাকশন। ইন্সপায়ার্ড অ্যাকশন বলতে আমাদের প্রবলেম কোথায়? আমি একটা গোল সেট করলাম 1 লাখ, এবার আমি 2-1 দিন কাজ করলাম, ভাবছি 1 লাখ টাকাটা কিভাবে আসে, 1 লাখ কিভাবে আসে। তো ফ্রেন্ডস মন দিয়ে শুনবে, তুমি যখন কিছু ঘটানোর জন্য কাজ করছো, তখন কিন্তু ফ্রেন্ডস তুমি উল্টো দিকে কাজ করছো। ইউনিভার্সাল যে রুল আছে তার বিপরীতে কাজ করছো, প্রতিকূলে কাজ করছো। তুমি কোনো কিছু ঘটানোর জন্য কাজ করতে পারো না। রাইট? আমাদের ধর্মগ্রন্থ গীতায় একটা জিনিস লেখা আছে, তুমি কাজ করো, ফলের আশা করো না ফ্রেন্ডস। এটার মানে এই না যে কাজ করবো ফল আশা করবো না, এটার মানে হচ্ছে ফ্রেন্ডস দেখো তোমার আলটিমেট গোল তো আছে। তুমি ফ্রেন্ডস তোমার আলটিমেট গোল আছে, কিন্তু ফ্রেন্ডস তুমি সবসময় রেজাল্ট নিয়ে ভাববে না। ফলের আশা করো না মানে ফ্রেন্ডস রেজাল্ট নিয়ে ভাববে না। আমাদের প্রবলেম কি? আমার গোল আছে 5 মাস পরে 1 লাখে পৌঁছাবো, এবার কয়েকদিন 8-10 দিন কাজ করলাম, কিভাবে আমি 1 লাখে পৌঁছাবো, কিছু তো রেজাল্ট দেখতে পাচ্ছি না, ডেসপারেট হয়ে যাচ্ছি ফ্রেন্ডস। রেজাল্ট আসবে, তুমি গোল সেট করছো নিশ্চিন্তা। ইউনিভার্স বা গড, তুমি যাকে বিলিভ করো সারেন্ডার করে দাও, গড তোমার ঠিক এই গোলে অ্যাচিভ নিয়ে যাবে।
এই গোল তোমাকে টিপ দিয়ে যাবে, কিন্তু রেগুলার কয়েকদিন কাজ করলে দিন শেষে রাতে ভাবছো আরে আমি তো কিছু রাস্তা দেখতে পাচ্ছি না, আমি তো কিছু প্রগ্রেস করতে পারছি না, এরকম ডেসপারেট যখন হয়ে যাবে ফ্রেন্ডস, তাহলে কিন্তু তুমি ইউনিভার্সাল লয়ের প্রতিকূলে কাজ করছো, বিপরীতে কাজ করছো। তোমার কাজ কি সারেন্ডার, তোমার কাজ অ্যাকশন, ইন্সপায়ার্ড অ্যাকশন। ইন্সপায়ার্ড অ্যাকশন হচ্ছে এটা তুমি কোনো কিছু ঘটানোর করছো না, তুমি গ্রহণ করার জন্য করছো। ইউনিভার্স তোমায় ঠিক দিবে। তুমি ভগবান বা ইউনিভার্স ফ্রেন্ডস কাউকে না কাউকে বিলিভ করতে পারো, আর বিলিভ করে তাকে সারেন্ডার করে দাও যে এটা ঠিক টাইমে আমার এই গোল ঠিক অ্যাচিভ হয়ে যাবে। বিশ্বাস করো ঠিক হয়ে যাবে ফ্রেন্ডস। তুমি জাস্ট ইন্সপায়ার্ড অ্যাকশন না, তুমি কাজের উপর ফোকাস করো। রেজাল্ট নিয়ে ভাবতে হবে না, ফল নিয়ে তোমাকে ভাবতে হবে না। ইউনিভার্স বা গড বা তুমি যাই বলো, আলটিমেট ইনফাইনাইট ইন্টেলিজেন্স যাই বলো, এটা তোমাকে ঠিক গোল তোমাকে অ্যাচিভ করে দিবে ফ্রেন্ডস। কিন্তু রেগুলার তুমি ডেসপারেট বা সন্দেহ করতে যাও না। কয়েকদিন পর পর যখন যাচাই করতে আরে আসছে না কেন, আমি তো প্রগ্রেস দেখতে পাচ্ছি না, আলটিমেট তুমি নিজেকে সন্দেহ করছো, ইউনিভার্সকে সন্দেহ করছো ফ্রেন্ডস। রাইট ফ্রেন্ডস? তাহলে যখনই ডাউট আসবে, সন্দেহ আসবে ফ্রেন্ডস, তুমি বিপরীতে যাচ্ছ, তুমি গোল থেকে দূরেই সরবে ফ্রেন্ডস। তাহলে গোল করবে না। একবার যখন গোল সেট করছো, বিলিভ 100% এটা অ্যাচিভ হবে। ইউনিভার্স আমাকে টিপ দিবে বা গড আমাকে ঠিক দিয়ে দিবে ঠিক সময়। ডিভাইন টাইম বলে এটাকে। একটা যখন ডিভাইন টাইম সঠিক সময় আসবে, ভগবান ঠিক তোমায় দিয়ে দিবে, ইউনিভার্স ঠিক তোমায় দিয়ে দিবে। এগুলো নিয়ে ভাবতে হবে না। তোমার কাজ জাস্ট অ্যাকশন। জাস্ট তুমি ফ্রেন্ডস ইন্সপায়ার্ড অ্যাকশন নাও, ভগবান ঠিক টাইমে তোমায় ঠিক জিনিস দিয়ে দিবে। রাইট ফ্রেন্ডস? ইন্সপায়ার্ড অ্যাকশন গ্রহণ করার জন্য, ঘটানোর জন্য তুমি কিছু ঘটাতে পারো না। রাইট? তোমার শরীরে প্রায় কত কোষ আছে জানো? 37 ট্রিলিয়ন, 37 লক্ষ কোটি কোষ। তুমি কি কনসিয়াসলি এই কোষগুলোকে কন্ট্রোল করতে পারবে না? কেউ না কেউ তো ফ্রেন্ডস, ইউনিভার্স বলো, ইনফাইনাইট ইন্টেলিজেন্স আছে, আমাদের সবাইকে কন্ট্রোল করছে ফ্রেন্ডস। রাইট? এই যে তুমি যখন ভিডিওটা দেখছো, তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তোমার হার্টবিট কাজ করছে ফ্রেন্ডস। রাইট? তোমার পরিপাকতন্ত্র কাজ করছে, তোমার ব্লাড সার্কুলেশন হচ্ছে, এগুলো কি তুমি কনসিয়াসলি করছো না? তো এগুলো কে ঘটাচ্ছে? এই ইউনিভার্সাল কিছু কনসিয়াসনেস বলো, ইনফাইনাইট ইন্টেলিজেন্স বলো, কিছু না কিছু তো আছো ফ্রেন্ডস, যেটা ইউনিভার্সাল এনার্জি, যেগুলো আমাদের সবাইকে কি করছে? চালিত করছে। এই ইউনিভার্সাল এনার্জি বা ইউনিভার্সাল বা ইনফাইনাইট ইন্টেলিজেন্স ফ্রেন্ডস আমাদের ঠিক টাইমে ঠিক জিনিসই দিবে ফ্রেন্ডস। তুমি শুধু ডাউট করবে না, তোমার কাজ শুধু জাস্ট অ্যাকশন নাও। তিনটা সিম্পল কাজ ফ্রেন্ডস। গোল সেট করো, এটার উপর বিলিভ রাখো যে ইউনিভার্স ঠিক টাইমে তোমাকে দিয়ে দিবে ফ্রেন্ডস। এবার তুমি ইন্সপায়ার্ড অ্যাকশন। রাইট? আনন্দ, ইন্সপায়ার্ড অ্যাকশন বলতে আনন্দের সঙ্গে অ্যাকশন নাও। রাইট? চাপ নিবে না কি হবে না হবে, ঠিকই হবে ফ্রেন্ডস। আলটিমেট তুমি অ্যাকশন নিয়ে যাও। রাইট? তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।